পুলিশকে দিয়ে এই ওয়াকফ সংসদের আন্দোলন থামাতে পারবে না। সার্টিফিকেট বাতিল করতে হবে। আগামীর জন্য তৈরি হবে। কত পুলিশকে দিয়ে আমাদের আন্দোলন আটকাতে পারে আমরাও দেখব। আপনারা জানেন যে আমরা 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সামনে একটা শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে কানতে কানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল অবনতি হোক, এই ধরনের আমরা কাজ করব না। ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন। একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টাকে দূরীভূত করার জন্য আমাদের যেমন ধর্ণামঞ্চ ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছড়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে। আর আজকে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, জয়েন্ট পাস করার পর কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না। এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, ওটা বন্ধের জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি, তুলে নিয়ে এসেছিল। আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে, কারণ এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো, আগামীর জন্য তৈরি হবে। পুলিশকে দিয়ে এই ওয়াকফ সংসদের আন্দোলন থামাতে পারবে না। সার্টিফিকেট বাতিল করতে হবে। যুব ফেডারেশনের পক্ষ থেকে মৌলানা কামরুজ্জামান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বড়